আর যেখানে প্রসাদ পাবেন দেখবেন, কিছু মনে করবেন না, প্রসাদ পাবার সময় নিয়ম, বৈষ্ণবের পাশে ভক্তের পাশে প্রসাদ পাবেন, দেখবেন প্রসাদ পেতে পেতে প্রসাদটা নিয়েই মুখে ভরে দেয় না। কি করে বলুন তো? প্রসাদটা নিয়ে 3 বার মুখ কপালে তুলে জনার্দন 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 সবার কাছে নিবেদন রইল। যেদিন বাড়িতে নিরামিষ খাবার করবেন সবাইকে বলবো, সেদিন যখনই নেবেন সেবাটা, তখনই জনার্দন জনার্দন বলে, ভগবানের এক নাম জনার্দন, তো জনার্দন জনার্দন বলে চুপচাপ একবার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তারপর নেবেন। বাচ্চা আপনার কাছ থেকে শিখবে, দেখবেন তাহলে ভক্তের পাশে বসলে উনি যখন নেবেন কপালে ঠেকাবেন, আপনারও ইচ্ছা হবে একবার কপালে ঠেকাই তারপর পাই। আর অভক্তের পাশে বসলে কি হবে বলুন তো? ও ঘরেও যেমন খায় ওখানেও তেমন খাবে, পাবে আর মুখের মধ্যে ভরে দেবে। তাহলে ও কিছুই শিখতে পারলো না, ঘরে যেমন পেয়েছে এখানে তেমন পাচ্ছে। এই জন্য হরিবাসর এসে কিছু শিখে যেতে হয়। আসুন আমরা সবাই মিলে একবার হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে একবার হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, তালি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, মুজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, মুজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। দিয়ে দিন, ভরসা নাই, কালকে দিতে পারবেন ভরসা নাই। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন চলবে। আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, যে যখন চলে যেতে পারে কোনো গ্যারান্টি নেই। ও মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? যেটা বলুন হ্যাঁ না না। রাস্তায়ও নিতাই গোর হরিবল হয়ে যেতে পারে। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তো সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে আনন্দ করে দেবেন একবার খুব জোরে জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। মুজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। এই দেখুন, দিন কয়েক আগে একটা আসরে গান গাইছিলাম, ক্যামেরা হচ্ছে বলবো না, আসরে মায়েরা সবাই বসে আছে, অনেক মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে। 2-4 জন মায়েরা কি করছে দেখুন, মায়েরা তালি দিন, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মানে কি ক্লাসিক্যাল তালি দিচ্ছে। আবার 2-4 জন এত কুড়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মানে সব রকম হচ্ছে আর কি। কিন্তু আমাদের খুব ভালো দেখলাম কি বলুন তো, সবাই হাত তুলছেন। আচ্ছা, মহাপ্রভু সারা জীবন ধরে হাত তুলে, আর আমরা 2 মিনিট হাত তুলতে কত কষ্ট হচ্ছে। হাত তুলুন, হাত তুলুন। যে তুলবেন সে পরের জন্মে হাত পাবেন, যে তুলবেন না তার পরের জন্মে হাত পাওয়ার চান্স নাই। প্রশ্ন করবেন কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ বেশ বেশ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ বেশ 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 বেশ। মহাপ্রভু বলছেন, আস্তে, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো তুলে নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, ওই তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। মহাপ্রভু বলছেন যে আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। মহাপ্রভু সবার জন্য হাত তুলে আছে, ছিল তাদের জন্য, যারা আছে তাদের জন্য, এবং যারা আসবে তাদের জন্য। হাত তুলুন। হ্যাঁ, যারা হাত তুলবেন না কিছু মনে করবেন না, পরের জন্মে হাত পাবার চান্স নেই। কেন না, মহাপ্রভু বলতে চাইছে হাত নেই তাই হাত তুলছিস না, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো হাত দেবো না, আর 2টো পা যোগ করে দেবো, 4টে পা হলে কি হয়? জোরে বলুন কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, দেখবেন আমরা কত বোকা, লোকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যাই। আজ এবার বাঘের বাচ্চা, কত বোকা দেখুন আমরা। বাঘ বললে একটা বুকের বাঘ বলেছি,
আর দেখবেন জানোয়ার বলে রেগে যায়। না না, হাত তুলুন সবাই একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম অজয় যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ও যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন অজয় গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি আপনারা কেমন গাইতে পারেন একসঙ্গে। আজকে তো মহাপ্রভুর জন্মদিন, আজকে সবাই একবার গান, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম জোরে বা। আজকে কিন্তু মহাপ্রভুর জন্মদিন, চারিদিকে কীর্তন হচ্ছে, সবাই বলুন, বলতে না পারলে তালি টানতো দিন। বলুন হরে রাম জোরে, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ জোরে বা জোরে হরে রাম বা, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাবা বাহ হরে রাম জোরে বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরবার যখন আনবো না, আসবো না এইদিকে, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দিনা পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা আমার মনেতে পড়ি আমার মনেতে পড়েছে। একটা কথা আপনাদের বলে যাই বাবা, খুব সুন্দর মন দিয়ে শুনবেন। এত সুন্দর প্যান, সুন্দর মাইকের ব্যবস্থা, সুন্দর সেবার ব্যবস্থা যিনি করেছেন পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে। একটা কমিটি গ্রামের দুদিন ধরে কীর্তন চালাতে গেলে, এতগুলো দল চালাতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। একজন ব্যক্তি একাই করছেন মানে তাকে একবার ধন্যবাদ দিন, একটু হাততালি দিয়ে একটু ধন্যবাদ দিন প্রভুর কাছে। আজকে এই গৌর পূর্ণিমার দিনে ওনাকে একটু আশীর্বাদ করুন। যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন, যারা খুব ভক্ত মানুষ, তারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে যেন প্রতি বছর উনি করতে পারেন। ওনার পর ওনার ছেলে যিনি আছেন, তিনিও খুব ভক্ত মানুষ, খুব ভালো লেগেছে। ওনাদের পরিবারে যারা আছেন সবাই খুব ভালো। আপনারা যারা ভক্তবৃন্দ, আমি এখানে প্রথম এলাম, আপনার ভক্তবৃন্দ খুব ভালো। একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, কিছুক্ষণ পর আমাদের বাড়ির যারা আছেন তারা একটু আপনাদের সামনে একটু হাত পাতবে। আমি বলবো কীর্তন চলাকালীন আমি আপনাদের কাছে একজনও আমার কাছে আসবেন না 1 টাকা দেবার জন্য। আমাকে টাকাও দেবেন না, প্রণাম করে আমি বেরোবো। আপনারা নমস্কার করবেন, প্রণাম করার দরকার নেই। মহাপ্রভুকে প্রণাম করুন, আমাদেরকে প্রণাম করে কোনো লাভ নেই। আমি একটা কথা বলবো, প্রাণ ভরে ওদেরকে দান করুন। বাড়িতে 10 জনকে সেবা দিতে পারেন না, আজকে যদি আপনার দ্বারা 2টো মানুষের সেবা হয় আপনার টাকাতে, তাহলে আপনারও অনেক পুণ্য হয়ে যাবে।
ওই জন্য আজকে প্রাণ ভরে দেবেন। হ্যাঁ, যদি কারো কাছে না থাকে, দিতে না পারলেন একটু আশীর্বাদ অন্তত করে যাবেন, যেন উনি অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারেন। তা এখন ওনারা যাবেন একটু পরে, তো আপনারা সবাই মিলে খুব ভক্তি ভরে আপনারা রেডি করে রাখুন। আমি একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করব। একবারে দেখুন, ভগবান কান দিয়েছে কটা মায়েরা, জোরে বলুন। কান দিয়েছে কটা? দুটো। আর মুখ দিয়েছে কটা? আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? ভগবান কি বলেছে বুঝিয়ে দিয়েছে, বলতে বেশি বলতে। তাহলে কি বললাম মায়েরা? দুটো, একটা মুখ দিয়েছে, দুটো কান, মানে কি বলবেন কম আর শুনবেন বেশি। আসুন সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। दोनों हाथ उठा के बोलो, একটু জোরে বলো রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে ফোন করবেন, কি বলবেন? হ্যালো বাদ দিয়ে কি বলবেন? ও যদি আজকে কিন্তু গৌর পূর্ণিমার দিনে এখানে শপথ করে গেলেন, যতজন কীর্তন শুনলে কথা নয়, মহাজনদের কথা যদি মানতে পারেন, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমার কৃপা যদি পেতে হয়, আমাকে কিনতে হয়, কিচ্ছু লাগবে না, শুধু রাধে রাধে বললে আমি খুশি হয়ে যাব। তাহলে কৃষ্ণ যদি রাধারানীর নামে খুশি হয়, তাহলে কাল থেকে আপনারা বলবেন তো, জেনে বলুন কি বলবেন? সবাই মিলে বলুন কি বলবেন? সবাই বললেন, একজন বলছে আমি বলবো না, ও কিন্তু মনটা খারাপ করে বসে আছে। মন খারাপ করবেন না, জেনে বলুন কি বলবেন কাল সকাল থেকে? ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামী ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যালো করবেন। আপনি কি বলবেন? হ্যালো বাদ দিয়ে রাধে। ওই পার থেকে কেউ যদি বলে আজকে তুই হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলছিস, বলে আজ থেকে তুই চালু কর, কারণ ও তখন বলে ঠিক আছে আমিও চালু করব, দেখবেন ও হয়ে যাবে। সবাই আসুন, চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম। আমার বাবারা যাচ্ছেন, ভাইরা যাচ্ছেন, আপনারা কিন্তু দান করবেন। 4-5 জন ভাগ। বেশি ধোঁয়া দেবেন না, বেশি ধোঁয়া দিলে দূরের মানুষ দেখতে পাচ্ছে না, আমরাও তাদেরকে দেখতে পাচ্ছি না। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন খুব সুন্দর আনন্দ করে। চলো মন বৃন্দাবন ধামের দুজন কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারে, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারে। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, রতি যা মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধামের দুজন মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারে, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারে। सावधान से पिया वृंदावन धाम है, साध से मीठो मधुर राधा नाम है। সাবধান সে সাবধান সে সাবধান সে বৃন্দাবন ধামে সব সে মিঠো মধুর সে রাধা নাম গে। सावधान से पिया वृंदावन धाम है, साध से मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम। मिलेंगे राधा
রাধনিশি 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 যমুনা মেলা হরে परिवर्तन की जीवन सफल बनाएंगे पाथने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ काट होने से ओ देखो काट होने से ओ देखो काट होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति का राधा राधा नाम तेरी पूर्ण होगी कुंज बिहारी राधा प्यारे कुंज बिहारी राधा प्यारे चलो সবাই একসঙ্গে হাত করে বলুন রাধে রাধে বাবা বাচ্চাগুলো তো পাকা একটু জোরে বলুন রাধে রাধে নিজের জায়গা আজকে রাত্রি 8টা পর্যন্ত তারপর একটা কীর্তন হবে এখন আপনারা ছাড়বেন না নিজের জায়গায় বসবেন আচ্ছা আপনারা একটু বলবেন আপনি পালা গাইবো না লীলা গাইবো জোরে বলুন পালা না লীলা লীলা আচ্ছা লীলা হ্যাঁ এখানে বোঝে ক্যানিং এলাকাতে ভক্ত আছে সেটা আমি জানি আপনারা খুব ভক্ত কারণ আমি তাল দিতে এসেছিলাম ওখানে দেখে নিলাম 10-12 হাজার মানুষ রাত্রি 8টায় আরম্ভ হয়েছিল 11টা পর্যন্ত একবার টুন শব্দ নেই স্থির বসে আছে আমাকে ক্যানিং এর ওনারা বললেন যে আমাদের এলাকাতে আপনি যত গান করবেন দেখবেন এখানে ভক্ত খুব ঠান্ডা অতীব ভদ্র এবং বিনয়ী আমি সত্যি আজকে খুব আপ্লুত আপনাদের চরণে একবার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম অভিনন্দন জানালাম কীর্তন যিনি করাচ্ছেন যারা ওনাদেরকে সাহায্য করছেন সবাইকে অভিনন্দন জানালাম সবাই মিলে শেষবারের মতো উরুদ্ধ হইতে নিতাই গৌর হরি বল হরি বল হ্যাঁ একজন বললেন আপনি কি পালা গাইবেন এইদিকে একজন বললেন কি পালা গাইবেন আমি বললাম পালা তো জানি না তবে কি জানেন বললাম লীলা আচ্ছা মায়েরা পালা কীর্তনের হয় না কেউ যদি জিজ্ঞেস করেন কীর্তনে কি পালা করবেন ভুল করছেন কেন পালা হয় না কি হয় লীলা পালা নাটকের হয় যাত্রার হয় আর পালা আমাদের জীবনে দুটো হয় আপনারা সবাই জানেন একটি আসার পালা আর একটি জোরে বলুন যাওয়ার পালা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন কোনটা শেষ হয়েছে যাওয়ারটা কোনটা শেষ হয়েছে আসারটা আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে বাকি আছে কোনটা জোরে বলুন যাওয়ারটা আরেকবার জোরে বলুন বাকি আছে কোনটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ যায় বলো হরি বলো হরি ভাইরা আমরা প্রণাম করি না জোরে বলুন হ্যাঁ না প্রণাম করি না আর প্রণাম করে কি ভাই বলেন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাব না এটা পাক্কা কথা যিনি মারা যান হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান আমাকে দেখে শিখে নাও শুধু আমি মরি নাই তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আজকে লীলার নাম আপনারা সবাই জানেন শুনেছেন আজকে তত্ত্বের মাধ্যমে থাকবো লীলা ছোট্ট করে গাইবো সবাই শুনবেন একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল জোরে বলুন হ্যাঁ না একটু জোরে বলুন আচ্ছা সাপটার নাম কি বাবারে বাচ্চাগুলো একবার পাকা লোক তো বাচ্চা একবার পাকা কালিও না আচ্ছা মায়েরা সাপেদের মাথায় একটা চক্র থাকে না জোরে বলুন হ্যাঁ না
আমার রিভারটা একটু কমিয়ে দাও বাবু, আর টোনটা বাড়াও। জয় নিতাই, রিভারটা কমাও, টোনটা বাড়াও। জয় নিতাই, বাইরে বাইরে গোটাটাই। জয় নিতাই, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে কিনা জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা আপনারা সবাই শুনলে চমকে যাবেন, ওই চক্রটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, একবারে পাক্কা। দূর থেকে বিষধর সাপ দেখলে তাকে একটু প্রণাম করতে হয়। এই যে দেখবেন রাস্তায় রাস্তায় সাপ নাচাতে আসে না, সাপুরেরা অনেক জায়গায় আসে, আমাদের দিকে আসে, দুটিতে করে সাপ নাচাতে আসে। সাপ দূর থেকে দেখবেন, প্রণাম করবেন দূর থেকে। আচ্ছা বেশ, সাপের জিভটা কাটা না গোটা জোরে বলুন? কাটা। আচ্ছা সাপের জিভটা কাটা, কিন্তু কেন কাটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, খুব আরাম লাগবে। না না, এটা ভুল করে করবেন না কিন্তু। আমি বলতে যাচ্ছি সাপের জিভটা কাটা কেন মায়েরা? সাপের জিভটা কাটা এই জন্যে, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল তাহলে কদম গাছ থেকে হয়তো হাঁড়ি থেকে একটুখানি অমৃত ঘাসে পড়ে গেছে, আমরা চেটে চেটে খাই। আপনারা সবাই জানেন অমৃত যেই খাই সে অমর হয়ে যায়। সাপগুলো ভাবছে অমর হয়ে যাবে, কিন্তু ঘাসের মধ্যে একটুখানি অমৃত আসে নাই, পড়ে নাই। ওই ঘাসগুলো চাটতে 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 ওই সাপ যে ঘাসে চাটছিল, ঘাসটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলে, চাটতে চাটতে জিভটা দুটুকরো হয়ে গেছে। বুঝতে পেরেছেন কেন সাপেদের জিভটা দুটুকরো হয়ে গেল? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। যেদিন এই যে কালিয়ানাগ সাপ, এর মাথায় কৃষ্ণ নাচলো, কই আমার মাথায় নাচলো না কেন? কই আপনাদের মাথায় কৃষ্ণ নাচলো না কেন? তাহলে কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? আজকে আপনাদের এই কোড়াকাটি, চাই তো জায়গাটার নাম? তাই কোড়াকাটিতে এসে শুনলাম যে ওই পাড়াতে একটা বাচ্চা হয়েছে, এই পাড়াতে একটা বাচ্চা হয়েছে। একটা ছেলে নাকি বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা নাকি মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব ঘরে বাচ্চা নিয়েছে, জন্ম নিয়েছে। তাহলে বলুন তো, একই দিনে দোল পূর্ণিমার দিনে দুটো বাচ্চা জন্ম নিল। একজন মায়ের দুধ খাচ্ছে সোনার চামচ মুখে দিয়ে, আর একজন ভিখারির বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, মা এত অসুস্থ। তাহলে দুজনেই জন্ম নিল, কর্ম কার ভালো ছিল? যে সোনার চামচ জন্ম নিয়েছে তার পূর্বজন্মে জন্ম ভালো ছিল, কর্ম ভালো ছিল, এই জন্মে ভালো জন্ম হলো। আর যিনি গরিব ঘরে জন্ম নিলেন, কর্ম একটু খারাপ ছিল, এখানে জন্ম নিলেন। এইবারে প্রশ্ন, ওই বড় লোকের ছেলেটি জন্ম নেওয়ার পর যদি কুকৃতি করে, খারাপ কাজ করে, পরের জন্মে তাকে সেরকম করতে হবে। আর যে ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, ও যদি কর্ম ভালো করে, পরের জন্মে ভালো করবে। তার মানে আপনি এখানে কি শিক্ষা পেলেন? এই যে মানুষ জন্ম পেয়েছেন, এই জন্ম পাবার পর যদি ভালো কর্ম করতে পারেন, তাহলে পরের জন্মে আপনার ভালো কুলে জন্ম হবে। ভালো কুল মানে কোনটা বলুন তো? টাকা পয়সা ওলা লোকের ঘরে ভালো কুল নয়। ভালো কুল মানে কোন কুল? কৃষ্ণ ভক্তের পরিবারে যিনি জন্মগ্রহণ করবেন, তারই সবচাইতে ভালো কুল। এইদিকে বাবা সবাই তাকাবেন, যে যেখানে আছেন মন দিয়ে শুনে দেবেন। এই কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। সাপ হলো কেন মা? অপরাধ। কার কাছে? বৈষ্ণবের চরণে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, আমি আপনাদের বলবো বৈষ্ণবের চরণে কোনদিন অপরাধ করবেন না। আপনার তাকিয়ে দেখুন, মাঝখানে আমার বাবা বসে আছেন, সাধু বাবা ওখানে বসে আছেন, এখানে একজন বাবাজি বসে আছেন। ইনার চরণে জীবনে অপরাধ করবেন না। ইনাদেরকে দেখে আপনারা অপমান করবেন না, ইনাদেরকে সম্মান করতে শিখুন, জীবনে কি দেখবেন লাভ আছে। মুসলিম সমাজে কোনো মৌলবী পেরিয়ে গেলে ওরা কি করে? মাথা নিচু করে পেরিয়ে যায়। আর আমাদের কোন সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করতে শুরু করে দিই, অবহেলা করতে শুরু দিই। এইটাই আমাদের অধঃপতনের একটা মাত্র কারণ। সবার কাছে নিবেদন রইল, এই সাপটি পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ ছিল। কেন সাপ হলো মায়েরা? পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে রোগ ভালো হচ্ছে না, ভাগবতীয় কথা। রাজা বলল, তার কর্মীদেরকে বলল, তোমরা একজন ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না যে আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল, একটা ভালো কবিরাজের সন্ধান দেবো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তবে হ্যাঁ একটা নিয়ম আছে। বলে কি? তুমি যে যার কাছে গেলেন তিনি বললেন, শোনো রাজা, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটি উপায়। বলে কি? না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা যখন রাজহাঁসটাকে ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি। বেশ ঠিক আছে, তুমি কথা বলতে পারো, তা বলো তুমি কি বলতে চাও? আমাকে না মেরে যদি তোমার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মণি বসে আছে, ওই মণির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে।
রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা সেই মনির সাধু বাবা চরণ ধোয়া জল পান করতে পারলো না, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে নিয়েছিল। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, এই যে আপনাদের বাড়িতে বৈষ্ণব যায়, সাধু যায়, পা ধুয়ে দেন না মা, জোরে বলুন। যদি সেই জলটা পান করতে আপনাদের খারাপ লাগে, পান করার দরকার নেই। যদি না করতে পারেন, অন্তত তার চরণ ধোয়া জলটা একটু মাথায় নেবেন। শাস্ত্র বলছে বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় না যায়, গোবিন্দের আশীর্বাদ তার মাথাতে পড়ে। এমনি এমনি হয় নাই, পূর্বকাল থেকে, প্রাচীন কাল থেকে মানুষ এটা করে আসছে, কেন? আশীর্বাদ পাওয়ার জন্য। ওই জন্য আমি সবাইকে বলি, আপনার বাচ্চাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছেন, তাকে ডেকে বলবেন, একবার প্রণাম করে নি, এসো বাবা একটু প্রণাম করে নাও। মা শিখিয়ে দিচ্ছে। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা তারপর নামে। বাঘিনী বাচ্চা জানে মা নেমেছে, আমাদের ভয় নাই। ধর্মের পথে মা বাবা যদি এগিয়ে যায়, বাবা ছেলে তার পেছনে এগোবেই। এই জন্য কীর্তন শুনতে আসা, আপনি নামলে বাচ্চা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে নামবে। যেমন দেখবেন শিল প্রভুপাদ নবদ্বীপ মায়াপুরে, আপনারা সবাই জানেন, মূর্তি দেখেছেন মায়াপুরে। শিল প্রভুপাদ মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, প্রভুপাদকে দেখতে পাবেন, ওনার মূর্তি আছে। উনি যখন খুব ছোট্ট ছিলেন না, ওনার বাবা ব্যবসাও করতেন, চাকরি করতেন। সকালবেলায় দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। ওনার বাবা বলতো, একবার আসুন। বলে কি হয়েছে কি? আরে আসুন না। বলে কি হয়েছে? আরে বাবা আসুন আমার বাড়িতে। বৈষ্ণবকে টেনে বাড়ি আনতো। ছেলেটাকে বলতো, প্রভুপাদকে বলতো, তার তো ছোটবেলায় নাম ছিল অভয়চরণ, এক কাজ কর বাবা, পেন নাম কর, পেন নাম কর, পেন নাম কর। আর বৈষ্ণব থেকে বলতো, আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু বলুন যেন রাধারানীর কৃপা হয়। বাবার এরকম আপ্লুত চেষ্টা ছিল, আপ্রাণ চেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ আজ বিশ্ববিখ্যাত হয়ে। ওগো মা, একটা সন্তান শুধুমাত্র ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, এতে যে মানুষ হলো তা হলো না। কিন্তু অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, বাবা মাকে খেতে দেয় না, এমন মানুষ সবার কি দাম আছে, যার মধ্যে বিবেকই জন্ম নিল না। আপনি ছেলেকে আইপিএস অফিসার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, অবশ্যই করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাকে বিবেক তৈরি করুন, যেন সাধু বাবাদের সম্মান দিতে পারে, যেন সনাতন ধর্মকে রক্ষা করতে পারে। এরকম সন্তান পৃথিবীতে জন্ম দিয়ে যান। একটা মানুষ 100 বছর বাঁচলো, কিন্তু সে ভগবানকে ডাকলো না, ওইরকম বেঁচে লাভ নাই। একটা মানুষ 10 বছর বাঁচলো, কিন্তু 10টা ভক্ত তৈরি করে দিয়ে গেল, ওর বাঁচার লাভ আছে। এই জন্য 10 বছর বাঁচবেন, 10টা ভক্ত তৈরি করে যাবেন। 100 বছর বেঁচে 100টা অভক্ত তৈরি করে আপনার জীবনে কোনো লাভ নেই। সবাই লক্ষ্য করুন মাইরা, রাজা চন্দ্রধ্বজ যেই না মাথায় করে সেই বৈষ্ণবের চরণধোয়া জলটা এনেছে, সবাই তাকান, সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে দেখি 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 দুজন স্ত্রী সেই জল যখন পান করেছে, সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত ছুটে বলল, রাজা তুমি আমার চরণধোয়া জল পান না করে অপমান করলে, তুমি অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারে, যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারি। বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না গো, বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না। বলো গো, ওগো রাজা, তুমি আমার চরণধোয়া জল পান করনি, তুমি আশীর্বাদ চাইলে কৃষ্ণের, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, যে মাথা দিয়ে তুমি আমার চরণধোয়া জল এনেছো, একদিন তুমি সাপ হবে, ওই সাপ দিলাম, তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নিত্য হবে। বৈষ্ণবের আশীর্বাদ যেমন ফলে, বৈষ্ণবের অভিশাপ সেরকম ফলে যায়। ওই জন্য বারবার বলবো, রবিবার দিন ছুটি থাকবে, বাবারা, দাদারা, দাদু যারা হয়েছেন সবাই, দেখুন কত ছোট ছোট বাচ্চারা ব্যাগ ট্যাগ নিয়ে কোথাও যাচ্ছিল, ওরা কীর্তন শুনতে বসছে। তার মানে কি, সব জায়গায় দেখতে পাবেন কম বয়সের ছেলে মেয়েরা কীর্তন শুনতে আসছে। কেন? ওনারা বলছেন ইউটিউবে আপনাকে দেখছি। কিছুক্ষণ একটা জায়গায় গিয়েছিলাম, কলেজের ছেলে মেয়েরা বসে কীর্তন শুনছে, খাতা নিয়ে। তো শেষে জিজ্ঞেস করলাম, খাতা নিয়ে কীর্তন শুনছো কেন? বলে ভালো ভালো কথাগুলোকে নোট করলাম না।
এই যে 3 ঘন্টা শুনলাম না, ভালো ভালো কথাগুলো নোট করলাম, যদি জীবনে কিছু কাজে লেগে যায়। তার মানে কি, জীবনে শিক্ষার আছে, যত শিখবে, এদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, আগের জন্ম থেকে শোনা অভ্যাস আছে বলে বুঝতে পেরেছে। এখন এমন ছেলে আছে দেখুন গা, মোবাইল নিয়ে রাস্তায় বসে আছে, কিন্তু কীর্তনে ধার ধারছে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সেরকম সন্তান তৈরি করে দিয়ে যান যেন আপনার ভালো সন্তান হয়। এই কালীয়নাগ জন্মগ্রহণ করলেন কোথায়? বৃন্দাবনের কালিদহ হ্রদে। এখন যদি বৃন্দাবনে যান তাহলে কালিদহ হ্রদে একটা জিনিস দেখতে পাবেন, কি বলুন তো, একটা কদম্ব বৃক্ষ এখনো বেঁচে আছে 5500 বছর ধরে। কেন কদম্ব বৃক্ষতা বলতে চাইছে, কৃষ্ণ যে আমার কাছে লীলা করেছে তার প্রমাণ আমি, আর স্পর্শ করে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছিল, ওই জন্য আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহে কালী নাগো রাহে রাহে কালিন্দির এক কালি না গো তাকে রগে কালিন্দির এক দহে কালী না গো তাহেরা আজ কালিন্দির এক ওই আমার কালী নাগো তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান দেখি বিশ্বজনে বিশ্বজনে দহন সমান বিষারে জলে দহন সমান ওই দেখো বিষারে জলে দহন সমান। ও যে বিষারে জলে সমান সমান বিষর জবনে ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান উজাদি কালিন্দির এক দহে বিষার জলে সমান উজাদি কালিন্দির এক দহে বিষরি জলে সমান উজাদি কালিন্দির এক দহে বিষরি জলে সমান উজাদি বিষার জলে সমান সমান। বিষজনে গগন সমান। মায়েরা গ্রহণ কিন্তু ছেড়েছে, আপনার সব একবার উদ্ধৃতি দিন, গ্রহণ ছেড়েছে। নেতাই তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, চন্দ্রগ্রহণ কিন্তু মুক্তি পেয়েছেন আপনারা, চন্দ্রগ্রহণ পরিপূর্ণ হয়ে গেল। খুব মাথায় কাপড় নিন সবাই, এই সময় চন্দ্রগ্রহণ একবারে শেষ হয়েছে। সবাই মায়েরা, তাহারয়ু পরিবাই ও যে যদি পাখি উড়ে যাই তাহার উপরে পাখি উড়ে উলধ্বনি সবাই, পাখি উঠছে। পাখি উড়ে উড়ে যায়
যাবে তাহাবে পারে আমার যদি পাখি বিষের জ্বালাই তেজয়ে প্রাণ লাগে বিশি জনাই জয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ও লাগে দেখো বিচির জ্বালায় আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু যে কোনো অপরাধ করি নাই কোনো অপরাধ করি নাই প্রভু দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই আমরা বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই ওই বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি ওই নাই বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিশি জনাই জয় প্রাণ জোরে বলুন রাধা রানী কি এইদিকে যার ভেতরে হিংসা আছে যার ভেতরে বিবাদ আছে তার ভেতরে কালীয় নাগ আছে আস্তে বাবা সবার কাছে নিবেদন রইল যার ভেতরে হিংসা আছে বিবাদ আছে তার ভেতরে কালীয় নাগ আছে সবাইকে একটা কথা বলবো ধরুন আপনি কৃষ্ণ ভক্ত আপনি হরিনাম করছেন পাশের বাড়ির লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি জানতেই পারলেন না কিন্তু পরিষ্কার জেনে নিন ভগবানকে যদি কেউ ধরে থাকতে পারে আর যদি নিজ কর্ম করতে থাকে আপনার খারাপ যদি পাশের বাড়ির লোক করতে চেষ্টা করে আপনি বুঝতে পারলেন না ভগবান কিন্তু তার ব্যবস্থা আপনি করে দেবে একটু প্রমাণ দেখে নিন সবাই এইদিকে আস্তে 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 সবাই প্রমাণটা দেখে নিন যেমন শাস্ত্র বলছে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষয় মানে কি মা আমি খুব সহজ করে বোঝাই আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে ধরুন আপনি গাভীটাকে দড়ি দিয়ে বেঁধেছেন আর বাছুরটাকে ছেড়ে দিয়েছেন বলুন তো গাভী কি দড়িতে বাঁধা থাকবে না ছটফট করবে জোরে বলুন কি করবে কেন করবে বলুন তো যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয় যদি বাছুরটা খালে বিলে পড়ে যায় যদি বাছুরটা আমার চোখের আড়াল হয়ে যায় সেরকম যিনি কৃষ্ণ ভক্ত তিনি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মায়েরা সে যদি কোনো বিপদে পড়ে বা কেউ যদি তাকে কষ্ট দেয় তার জন্য ভগবান দেখবেন তার পেছনে গাভীর মতো ছটফট করে চলতে থাকে এই জন্য অনেকে বলে না যে কোনো চিন্তা নেই গোবিন্দের নাম যখন শুনতে এসেছো ঘরের চিন্তা করো না পণ্ডিত বলতেন মান মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু হ্যাঁ আচ্ছা তাহলে আমি বলতে চাইছি না ওই এখানে কিন্তু চারটে প্রশ্ন করেছেন একজন যিনি করেছেন একটু হাত তুলবেন যিনি প্রশ্নটা করেছেন হাত তুলবেন আসুন দূরে নয় যিনি প্রশ্ন করবেন তিনি দূরে থাকবেন না দূরে হলে বোকার মতো পরিচয় একবারে বোকার মতো পরিচয় মানে কি বলবো খুব বোকার মতো পরিচয় যার কোনো জ্ঞান নেই সে দূরে থাকে সামনে এসে এখানে এখানে বসো 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 বলবো বসো বসো সুস্থ শরীরে বসো ভালো করে বসো বসো এখানে বসো সামনে বসো তোমাকে শোনাতে হবে আমাকে তাই নাকি বসো 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 ও প্রশ্ন করেছে গলায় তুলসীর মালা ধারণ করলে কি হয় তাহলে আমি এখন কোন দিকে যাব মানে ওই দিকে যাচ্ছিলাম ওই দিকে না এইটার দিকে তাহলে এই যদি চারটে প্রশ্ন করেছে আর 1 ঘন্টা সময় আছে তাহলে 8 ঘন্টা কিন্তু এতেই যাবে কি করবো বলুন কোনটা করবো বলুন তাহলে শোনো একটা কথা বলি আমি সুন্দর বলি আমি চারটে প্রশ্ন উত্তর দেবো খুব সংক্ষেপে দেবো কিন্তু আমি একটা শিক্ষা দিয়ে যাই
সবাইকে শিক্ষা দিয়ে যাবে। কীর্তন চলাকালীন বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা নিজেকে জাহির করার জন্য কোনোদিন কাগজে বা কোনো প্রশ্ন আসরে করেন না। ঠিক কি ভুল জোরে বলুন? ঠিক। কারণ যত জায়গায় আসর হয় যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা দেখবেন চুপচাপ কীর্তন শোনে, কোনো প্রশ্ন করে না। যদি তার জানার ইচ্ছা থাকে, আমি তো এখানে আছি, আমার বাসা থেকে কাগজটা নিয়ে গিয়ে বাবা এই প্রশ্ন উত্তরগুলো একটু বলুন, আমি বলে দেবো। কিন্তু এটা কি বলতো, যে নিজেকে জাহির করা আমি জ্ঞানী তা নয়। তোমার জানার ইচ্ছা থাকতে পারে, কিন্তু তোমার জানার ভেতর ইচ্ছা থাক, আরো থাক, 100টা প্রশ্ন তো থাক, কিন্তু কোনোদিন তুমি বুদ্ধিমান ছেলেকে হয় সে কিন্তু বাড়ির ভেতরে গিয়ে আমি তো বাসায় আছি, কোথায় আছে কাকু, আমি একটু যাই ওনার কাছে জিজ্ঞেস করে নিই, নিশ্চয় যাবে। কিন্তু আসরে করলে কি হয়, এই যে তুমি কাগজটা দিয়ে গেলে আর আমার সবগুলো জানা আছে, এখন যদি না বলি তাহলে ভেতর আমার উকবুক উকবুক করবি। কেন বলতো, না বললে এরা বলবে তাহলে জানে না বোধ হয়, কিন্তু আমি যে জানি তার প্রমাণ আমি দিয়ে যাব, আমাকে বলতে হবে। এখন তুমি তো হ্যাঁ হ্যাঁ করছো, ঠিক বলছো, ওরা কি করবে, তা লীলাটা না আর করা যাবে না, তা কোন দিকে আমি যাবো, না কি বলছেন? হরে কৃষ্ণ। এ কিন্তু প্রশ্ন করেছে তুলসীর মালা গলায় ধারণ করা হয় কেন, আর গুরু দীক্ষা নিলে কি হয়, আর দ্বিতীয় বাবা মা মারা গেলে শ্রাদ্ধ কেন করা হয়, আর হাতে আগুন দিয়ে মানে দেওয়া হয় কেন। এ খুব সুন্দর প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নগুলো খুব ভাইটাল প্রশ্ন, এই জন্য কিন্তু তোমাকে ধন্যবাদ জানাই, মানে প্রশ্নগুলো ভালো। একবার হ্যাঁ হ্যাঁ না, এই জন্য খুব ধন্যবাদ। মানে ওর এই কম বয়সে ওর যে প্রশ্ন জেগেছে ভেতরে, ও যদি দিয়েছে, ওকে যদি কেউ, দেখুন কিছু কিছু লোক আছে দেখবেন নিজে বন্দুক চালায় না, অন্য লোককে দিয়ে বন্দুক চালা করায়, দেখে নেবেন কিছু লোক আছে, মানে আপনি বলবেন না, এ বোকা সাজাবে একজনকে দিয়ে, তুই চলে যা কাগজটা নিয়ে, তারপর যা হয় ও কাল খাবে খাবে, আমার যা হবে, ও দেখবেন নাই বাড়ি করে। এরকম পার্টি দেখবেন অনেক জায়গায় আছে, বন্দুক দেখবেন কানে চাপিয়ে দেয়, এ এখন কিছুই বোঝে না, এই আমি জানলাম তুমি করেছো, কিন্তু এমন জায়গায় করে। বেশ বেশ জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বেশ আমি উত্তর দিয়ে দেবো একটা একটা করে। আমি আগে বলি কোন জায়গায় ছিলাম মায়েরা, কোন জায়গায় ছিলাম, মাথাতে চলে গেল কিন্তু আমার যাই জায়গায় ছিলাম। হ্যাঁ বাবা বলো, বুঝতে পারলাম না। হ্যাঁ কালীনাগ ছিলাম, বেশ ঠিক আছে, যা ছিল ছিল, বিষয়টাতে যাই। আচ্ছা মায়েরা, কালীনাগ, আচ্ছা এবার বলি, যেদিন কৃষ্ণ কালীনাগকে দমন করেছিল সেদিন কিন্তু দাদা বলরামের জন্মদিন ছিল। সবাই হাত তুলে বলবেন যাদের হয়, আপনাদের ছেলে মেয়ের জন্মদিনে আপনারা কেক কাটেন? জোরে বলুন। না বলতে হবে, কিন্তু ভয় খেলে চলবে না। কেক কাটেন? 2-4 জন। এর ভোটের সময় হয় না, কিছু ব্যক্তি দেখবেন দুপক্ষে মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না। কেক কাটেন? এটা বলে আপনারা কেক কাটেন তো, বেশ ভালো কথা, খুব খুশি। আচ্ছা মোমবাতি জ্বালান, নিয়ে আবার নিভিয়ে দিন। আচ্ছা দেখবেন, কিছু মনে করবেন না, যারা বুদ্ধিমান আছে, যারা চুপ করে আছে, হ্যাঁও বলবো না নাও বলবো না, যা বলছি ওরে বলি। এবার বলুন, আপনার ছেলের জন্মদিনে আপনি অন্ধকার চান না আলো চান? জোরে বলুন, জোরে বলুন। এরা বললো আলো চাই। আচ্ছা যখন আপনি মোমবাতিটা জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস নিভিয়ে, অন্ধকার হয় না আলো হয়? জোরে বলুন, কি হয় বলুন? কাল থেকে আর করবেন? আমি যুক্তিতে বলবো, যদি অযুক্তি থাকে আমাকে বলবেন। এখানে একজন, এখানে 1000 জন আছে, আমি মাইকের মাধ্যমে বলে গেলাম, ক্যামেরা হচ্ছে, একজনও জানে না যে মোমবাতি জ্বালে নিভাতে হয় কেন, আর একজনও জানে না যে কেক কাটলে কি হয়, একজনও জানে না। সব দেখে দেখে করি আমরা, একবারে একজনও জানে না, কেউ জানে না। কেন? এটা তো নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের, খ্রিস্টানরা এগুলো করছে, ওগুলো দেখে আমরা করছি। বলুন তো, একজন খ্রিস্টান দুর্গাপুজোতে পুষ্পাঞ্জলি দেয়? জোরে বলুন। আর যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয় কেক কাটেন না, কেক খান না? আপনি খাবেন, যীশু খ্রিস্টকে মানবেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আপনি অন্যের ধর্মকে ধার করছেন কেন? আপনার ঘরে এত সম্পদ রয়েছে, আপনি নিচ্ছেন না কেন? কৃষ্ণের জন্মদিনে কেক কাটা হয়েছিল, লাড্ডু খাওয়ানো হয়েছিল, কেকের মধ্যে ডিম থাকে, কেক কেন খাওয়াবেন শুভ দিনে? ছেলে পরীক্ষা দিতে যাবে শুভ দিনে, আপনার ডিম খাওয়ান? জেনে বলুন। তাহলে কেকের মধ্যে ডিম থাকে, আপনি ডিম নিয়ে সেদিন মারামারি করছেন, আপনি কি সত্যি ছেলের মঙ্গল চাইছেন?
এখন না না করলে হবে না, আমার কথাগুলো আপনারা বিচার করবেন তারপর বলবেন। আচ্ছা এবার বলি, তাহলে মোমবাতি জ্বালিয়ে নেভাচ্ছেন মানে কি করছেন? আপনি অন্ধকার টেনে আনছেন। আমাদের সনাতন ধর্মে কি শিক্ষা দিচ্ছে দেখুন, যেদিন ছেলের জন্মদিন সেদিন প্রত্যেকটি মা একটা করে ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে জ্বালাবে, আর ঘিয়ের প্রদীপটা দিয়ে বলবে, হে প্রভু, এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল। হরি বল, হরি বল। এত সুন্দর কথা লেখা আছে, এখানে হাত তুলে ফেললেন, আর মোমবাতি নেবানোর সময় কজন হাত তুলেছে? তাহলে আমার ঘরে এত সুন্দর ধর্ম রয়েছে, আমার এত সুন্দর শিক্ষা রয়েছে, এগুলো না নিয়ে আপনারা উল্টো জায়গায় যাচ্ছেন। দুই, তাকাবেন। দুই, আচ্ছা মায়েরা, আপনার ছেলের যেদিন জন্মদিন হলো সেদিন বাড়িতে পার্টি দেয় অনেকে, ছোট হোক বড় হোক। আর কি করা হয়? কয়েকটা পশু কিংবা পাখি কাটা হয়। আচ্ছা বলুন তো, আপনার ছেলের জন্মদিনে যদি 5টা পাখি কাটা হয়, ওটা সেই পাখি 5টা কার জন্য কাটা হলো? আপনার ছেলের জন্য না অন্য কারোর জন্য? জোরে বলুন। আপনার ছেলে তার কারণ। তাহলে 5 জনের প্রাণ নিয়ে আপনার ছেলের হ্যাপি বার্থডে কোনোদিন হয়? জোরে বলুন। 5 জনের প্রাণ চলে গেল আপনার ছেলের জন্য, আর আপনি হ্যাপি বার্থডে করছেন? আপনার আঙুলটা যদি আমি চাই কেটে দাও তো আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে একটা জীবন যখন যাবে, যাবার সময় ছটফট 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 করতে করতে প্রাণ বেরিয়েছে, কত অভিশাপ দিয়ে গেছে আপনার ছেলেকে যে আমার জন্য প্রাণ যাচ্ছে। কার জন্য প্রাণ যাচ্ছে? হে প্রভু, যার জন্য প্রাণ যাচ্ছে তুমি একমাত্র বিচার করো। ও মৃত্যুর সময় বলে গেছে, কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আপনার ছেলে অভিশাপ আপনি কুড়িয়ে নিয়েছেন। এই জন্য বারবার বলবো, মা কেক কাটেন আর মোমবাতি জ্বালান, আগে কিন্তু প্রদীপটা জ্বালাবেন। আর কি করবেন? অন্তত একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলবেন, হে প্রভু, বলে কি আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে। সুন্দর কথা লেখা আছে, অথচ আমরা কোন দিকে যাচ্ছি? সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কালিয়নাগ, মায়েরা দেখুন, ভগবানকে কেউ শত্রু রূপে পায়, কেউ মিত্র রূপে পায়, কেউ বন্ধু রূপে পায় না। সবাই কালিয়নাগ দেখলো যে আমার ভক্তদেরকে, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জিতলো, সবাইকে সবকিছু করলো, কালিয়নাগ কেঁদে কেঁদে বললো আমাকে উদ্ধার করো। কালিয়নাগের কথা কিন্তু কৃষ্ণ শোনে নাই। তখন বললো, তুমি যদি আমার কথা না শুনলে আমি এইখানে এমন বিষ ঢালতে শুরু করবো, এই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে সবাই বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, আর ছটফট করতে করতে তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তুমি ভক্তের ডাকে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করতে পারবো। তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন। তাই ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে, মা কালিয়নাগ আমার কষ্ট দিচ্ছে ভক্তদেরকে, ভক্তদের কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ঘরে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। বাবু বসতে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। বসতে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমায় ভক্তি যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। কালকে যেখানে গান গাইছিলাম সেখানে একটা আমার কীর্তনটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। আর কালকে আসলে যেখানে গান গাইছিলাম, আমার এই কীর্তনে যে ব্যয়ভার সেটা কে দিয়েছে শুনলে চমকে যাবে। ছেলেটি রোজা রাখার পর আমার কাছে এসেছিল, শেখ আমান, মুসলিমের ছেলে। উনি কমিটিকে বলেছেন যে প্রদীপ পালের গান আমাদের বাড়িতে সবাই শোনে, আমরা মুসলিম হতে পারি, ওনার গান আমাদের বাড়িতে প্রত্যেক দিন চলে। এই জন্য আমরা চাই ওনার যদি আপনারা অনুমতি করেন কিন্তু গোটা টাকাটা ব্যবহার করব। সেটা নিজে আমাকে কীর্তনের আগে টাকা পেমেন্ট করে বললেন, আমি রোজা রেখেছি, রোজা সারতে যাব, আমি আমার শেখ আপনার কীর্তন খুব ভালোবাসি, আমি টাকাটা দিলাম, আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমি ভালো থাকতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ভালো। উনি একটা সুন্দর কথা বললেন যে মসজিদের ইট, মন্দিরের ইট, এদের মধ্যে কোনো বিবাদ নাই। মসজিদের সিমেন্ট, মন্দিরের সিমেন্ট, এদের মধ্যে কোনো বিবাদ নাই, বিবাদ আমাদের মধ্যে চলছে। এই বিবাদ আপনারা করবেন না। ধর্ম কোনোদিন বিবাদ করে না, ধর্ম বিবাদ মেটায়। ধর্ম ঝগড়া করাই নাই, ধর্ম ঝগড়া মেটায়। এই জন্য কি সুন্দর একটা নিদর্শন দিয়ে দিলেন। কয়েকদিন আগে ফেসবুকে দেখতে পাচ্ছিলাম, একটি ছেলে সন্ধ্যা বলে একজন মেয়ে, মানে বয়স্ক মা, তিনি অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, একজন মুসলিম ছেলে রোজা শেষ করে গিয়ে ওকে রক্ত দিচ্ছে, গ্রুপটা মিলে গেছে, ওই মহিলাটাকে রক্ত দিচ্ছে। এও প্রমাণ দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমরা ধর্মটাকে ঠিক। এখনো পর্যন্ত মানুষ আছে বলে পৃথিবীতে অন্ধকার হচ্ছে, আলো হচ্ছে, সূর্য উঠছে, হ্যাঁ চন্দ্র উঠছে, এখনো পর্যন্ত উঠছে, এখনো উঠবে, এখনো মানুষ মানুষের মতোই থাকবে। আপনার সেরকম কর্ম করুন যেন
পৃথিবীতে একটা দাগ রেখে যেতে পারেন, একটা ভালো কাজ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। কাজ করতে যাবার সময় হলো, সাজায় দাম সাজায় দাম। আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আরে আরে কি তোর যে ভারি নাম, আমার গোষ্ঠে যাবার সময় হলো, আরে কি তোর যে ভারি নাম, আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, আরে কি তোর যে ভারি নাম। আমার গোষ্ঠে যাওয়ার সময় ওই হলো। আমায় সাজায় দাম সাজায় দাম। হ্যাঁ, এর ফাঁকে ফাঁকে এর একটা করে প্রশ্নের উত্তর দিয়ে দিই, কিন্তু উত্তরটা পেয়ে গেলে চলে গেলে হবে না। সেই মিড ডে মিলের সময় স্কুলে গিয়ে মিড ডে মিলটা পেল না, ছেলে বস্তা নিয়ে ঘর চলে গেল, তা বললে হবে না। তোমাকে গোটাটা শোনাবো, কারণ শেষখানে তোমার তো শেষ করবো। আচ্ছা, এই প্রশ্ন করেছে তুলসীর মালা নিলে কি হয়। দাঁড়ান দাঁড়ান বলি। আপনার বাড়িতে আপনি বেগুন গাছ লাগিয়েছেন, আচ্ছা বেগুন গাছ লাগালে বেড়া দেবেন না? বেড়া না দিলে কি হবে? ছাগলে ছিঁড়ে খাবে। তাহলে এখন কথা হচ্ছে, আমাদের এই দেহে কৃষ্ণ প্রেমের অঙ্কুরকে যদি গাছ রূপে পরিণত করতে হয়, তাহলে কিন্তু তুলসী মালা নামক বেড়া আমাদের দিতে হবে, যেন কামিনী কাঞ্চন গরু ছাগলে আমাদের প্রেমের অঙ্কুরটাকে নষ্ট করতে। তুমি বুঝতে পেরেছো কেন মালাটা নেওয়া হয়? এইবার একটা এই যখন বললো, আরো কথা বেরোবে কিন্তু এর মধ্যে, বলে রাখি, মালা পড়তে আপনার অনেকে লজ্জা করেন, কিন্তু আমি আপনি যে একজন হিন্দু ব্যক্তি, আপনাকে চিনবো কি করে? মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি খুলেছিল, জোরে বলুন, সবাই বলুন জোরে, পাগড়ি খুলেছিল। এত বড় প্রধানমন্ত্রী ভারতবর্ষে ছিলেন তিনি মাথার পাগড়ি। তার মানে তিনি কি বলতে চাইছেন? আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমার ধর্মের জায়গায় আমি কিন্তু পাকা আছি। শিখতে হবে এগুলো চলার পথে, যে যেখানে বসেছেন। আপনি যে একটা হিন্দু ছেলে, আমি বুঝবো কি করে? আপনার গলায় একটা তুলসীর মালা। আর বলবেন না, তুলসীর মালা তো নিতে বলছেন, কিন্তু ভোজের সময় খেতে পাবো না, এরকম একটু খেতে পাবো না, তাহলে কি হবে? না পাবেন। শুনে নিন, শাস্ত্র বলছে, এদিকে দেখেন, যদি কেউ মাছ মাংস খান, সেও তুলসীর মালা পরবেন, আর যিনি মাছ মাংস খান না, সেও তুলসী মালা পরবেন। কিভাবে পরবেন দেখুন, এইদিকে। যে মাছ মাংস খায়, সে তুলসীর মালাটা এতটা ঝুলিয়ে পড়বে, সবাই তাকান মায়েরা, কণ্ঠের সঙ্গে মিশিয়ে পড়বে না কিন্তু। যারা আমিষ খায়, সবাই তাকান, যারা আমিষ খায় তারা মালাটা কিন্তু কণ্ঠের সঙ্গে এরকম করে মিশিয়ে পড়বেন না, একটু একটু বাড়িয়ে নেবেন, সবাই তাকান, একটু বাড়িয়ে নেবেন যেন এখানে না মিশে যায়। আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা গলার মালাটা এখানে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়তে অসুবিধা নেই। দুই, সবাই শুনবেন, মালা যদি আপনারা পড়তে পারেন, মা মানে কি? অভিষ্ট। লা মানে কি? ফল। আপনি যে গোবিন্দকে পাওয়ার অভিষ্ট ফল, এটা কিন্তু পাবে। অনেকে বলে আমি মালা পড়ি না কারণ মাছ মাংস খাই, তো পাপ হবে। কারণ মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হয়, আর মাছ মাংস না খাওয়া আর ওই মালা না পড়ে কেউ যদি মাছ মাংস খায়, তার পাপ হয় না? মালা না পড়েও যা হয়, মালা তার চাইতে ওষুধটা লাগাও, যদি তোমার খাওয়া থেকে কিছুটা কমে যায়। লোকে তোমাকে প্রশ্ন করতে পারে, এই মালা পড়েছিস আর খাচ্ছিস, তোমার বিবেক মাঝে মাঝে ধাক্কা দিতে পারে। মালাটা একটা ওষুধ, এটা কিন্তু গলাতে আপনাকে রাখতে হবে। এবার 2 নম্বর প্রশ্ন একটু পরে দেবো, ঠিক আছে? জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে। আচ্ছা মায়েরা, কৃষ্ণ চললো কালিয়নাগকে দমন করতে, আমাদের কালিয়নাগকে দমন করতে হবে। আচ্ছা, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, আমি জোরে শুনতে চাই, এ সংসারে কেউ কারো, বাচ্চারা বলিস না বাবা, ওরা বলুন, মায়েরা বলুন, এ সংসারে কেউ কারো, একটু জোরে বলুন, এ সংসারে কেউ কারো, একটু বুঝে বলবেন কিন্তু। ধরুন আপনার স্বামী আপনাকে কথা দিচ্ছে, 1 সপ্তাহ পর একটা সোনার মালা দেবো, এখন যদি এখানে এসে বলেন এই সংসারে কেউ কারো নয়, উনি বলবেন আর দেবার দরকার নাই। দেবে না কেন? দেবে আপনি, কারণ আপনি নয় নয় করছেন কেন? এটা এখানে বললেন, ভালো করলেন, ঘরে বলবেন। আচ্ছা বলুন, প্রমাণ দেখুন সংসারে কেউ কারো নয়, প্রমাণ দেখুন মায়েরা, আমি প্রমাণ দেবো আপনাদের। আচ্ছা এইদিকে তাকাবেন। আচ্ছা, কেউ যদি মারা যায়, সে যে জামাটা পরে মরবে, সেই জামাটা তার সঙ্গে দেয় না জামাটা খুলে বাক্সে রেখে দেয়? জোরে বলুন, জোরে বলুন। মালা জামাটা সঙ্গে দিয়ে দেয় না? জামাটা সঙ্গে দেয় না? ধরুন জামা পরে কেউ মরে গেছে, একটা জামা পরে, ওই জামাটা রেখে দেন না সঙ্গে দেন?
ওইটা আমি জিজ্ঞেস করছি, দিয়ে দেয়। হ্যাঁ দেখুন এসেই বলেছে দিয়ে দেয়। আচ্ছা মায়েরা দিয়ে দেয়। আচ্ছা যে বিছানাতে শুয়ে থাকে মরে গেলে সেই বিছানাটা বা গুটিয়ে ঘরে রাখেন, নিয়ে পাঠিয়ে দেন ওকে একা, না বিছানা জোরে বলুন কোনটা দিয়ে জোরে বলুন, এইদিকে কাউকে জিজ্ঞেস করবেন, আপনি বলুন দিয়ে দেন না কি করেন? দিয়ে দেন। আচ্ছা যে সোনার মালাটা পরে মরে ওই মালাটা কি করে? বাবা ওইটার বিলাতে দেখো তার বিলাতে, হ্যাঁ ওইটা দেবে না কিন্তু। তাহলে সত্যি কি আপনাকে ভালোবাসে না সোনার মালাকে ভালোবাসে? এ সংসারে কেউ কারো নয়। আপনারা তো কিছুক্ষণ আগে রামায়ণ মহাভারতে কথা শুনলেন। একটু মাঝে মাঝে বন্ধ, মানে একটার জন্য বন্ধ হট করে চালু আছে, হট করে বন্ধ হয়ে যাচ্ছে। জয় নিতাই। ঠিক আছে সবাই তাকান। এ সংসারে কেউ কারো নয়, সবাই তাকান। প্রমাণ কি? বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, আমেরিকার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো একজন স্বামী মারা গেছে স্ত্রীর, গতকাল স্বামী মারা গেছে, আর স্ত্রী কি করছে? স্বামীর কবরে হাওয়া দিচ্ছে। কি বললাম মায়েরা? আমেরিকাতে কেউ মারা গেলে তাকে মুসলিমদের মতো কবর দেওয়া হয়। একজন স্ত্রীর স্বামী মারা গেছে, এখন কবরে তার স্বামী শুয়ে আছে, ঘুমোচ্ছে, আর কবরটাতে তার স্ত্রী জোরে জোরে কি করছে মায়েরা? হাওয়া করছে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, বাহ মা, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। বলে কেন? আমাদের ভারতবর্ষের মেয়েদেরকে সবাই সতী নারী বলে, সম্মান করে, স্বামীকে ভালোবাসে বলে, আর তোমার স্বামী কালকে এদিকে এদিকে তোমার স্বামী কালকে তুমি জোরে জোরে কবরে হাওয়া করছো, বাহ তোমার স্বামীকে তুমি কত ভালোবাসো। মেয়েটি বলছে, স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তবে দিচ্ছ কেন? আমেরিকাতে নিয়ম আছে, যতক্ষণ না স্বামীর কবরটা শুকোবে ততক্ষণ আমি নতুন বিয়ে করতে পাবো না, তাই কবরটা শুকিয়ে নিচ্ছি। মায়েরা এ সংসারে কেউ কারো নয়। প্রমাণ দেখুন, এ সংসারে কেউ কারো নয়। সম্রাট আলেকজান্ডার, ইতিহাস পড়েছেন? সম্রাট আলেকজান্ডার যখন মরবে, তিনি কত টাকার মালিক ছিলেন? গোটা পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হলো কে? সম্রাট আলেকজান্ডার। আশ্চর্যের ব্যাপার, একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে মরে গিয়েছিল। শিক্ষা আছে দেখুন, একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে মরে গিয়েছিল। তো মৃত্যুর আগে তার মন্ত্রীকে বলেছে, মন্ত্রী আমি যখন মরে যাব 3টে কথা লিখে রাখো। স্যার লিখে নিচ্ছি। প্রথম কথা লেখো, আমি যখন মরে যাব আমাকে তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার আমাকে কাঁধে নিয়ে যাবে। মন্ত্রী বলছে, স্যার লিখে নিলাম। আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে নিয়ে যাবে। 2 বলুন স্যার, 2 নম্বর। আলেকজান্ডার বলছে, আমি যখন মরে যাব লোকে মারা গেলে তাকে চিট হয়ে, কিন্তু আমি যখন মরবো আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, আমার হাত দুটি যেন দুলতে দুলতে যায়। মন্ত্রী ভালো করে লিখে নাও। মন্ত্রী লিখে নিল, স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন আপনাকে উপর হয়ে শুয়ে দেব, আপনার হাতগুলো এরকম করে দুলতে দুলতে যাবে। আচ্ছা স্যার 3 নম্বরটা কি বলুন? মন্ত্রী আমি যখন মরে যাব তুমি আমার মৃতদেহের পেছনে পয়সা ছড়াতে ছড়াতে যাবে, টাকা ছড়াতে। স্যার লিখে নিলাম। প্রথম লিখলাম কি? আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে করে নিয়ে যাবে। 2 নম্বর লিখলাম কি? আপনি যখন মরে যাবেন তখন আপনাকে উপর হয়ে, শুনবেন ভালো করে, উপর হয়ে শুয়ে নিয়ে যাবো এবং হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাবো। 3 নম্বর কি? আপনি যখন মরে যাবেন তখন আপনার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে। মন্ত্রী বলছে, স্যার কিছু মনে করবেন না, ছোট মুখে কথা, বড় কথা হয়ে যাবে, আমার একটু জিজ্ঞেস করার ছিল, আমরা থাকতে ডাক্তার কাঁধে নেবে কেন? কি সুন্দর কথা। আমরা বেঁচে থাকতে সব সময় আপনার পেছন পেছন আমরা রইলাম, আমরা বেঁচে থাকতে কেন আমরা কাঁধে নেবো না, ডাক্তার কাঁধে নেবে? দেখুন আলেকজান্ডার শিক্ষা দিচ্ছে, সোনামন্ত্রী 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? ইশারায় বোঝাচ্ছি। আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিল, তার ওই
ঘরোয়া চিকিৎসককে, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? বলে এর আগে 24 বার বাঁচালাম, এবার ওনার ডাকে আবার ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারি। আসে যদি ডাক মায়েরা, যেদিন ডাক আসবে সেদিন কেউ আর রক্ষা করতে পারবে না। সম্রাট আলেকজান্ডার বললেন দ্বিতীয়টা, মন্ত্রী বলল স্যার দ্বিতীয়টা আপনি এরকম করে শুয়ে নিয়ে যাব কেন হাত দুলতে দুলতে? আলেকজান্ডার বলল শোনো মন্ত্রী, আমি গোটা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক। আমি যে এত করলাম সব এখানে রেখে দিয়ে গেলাম, জগৎকে দেখাবো আমি খালি হাতে গেলাম আর খালি হাতে এলাম। আমি দেখাতে চাই কিছু নিয়ে আসি না, আর যাবার বেলায় আমি কিছু নিয়ে যাব না, যা করব সব এখানে দিয়ে যাব। স্যার খুব সুন্দর বলেছেন, স্যার খুব সুন্দর বলেছেন। 3 নম্বরটা বলুন, আপনি যখন মরে যাবেন আপনার পেছন পেছন পয়সা ছড়াবো কেন? আচ্ছা মায়েরা, আপনাদের ক্যানিং এলাকায় কেউ মারা গেলে মৃতদেহের পেছনে পয়সা ছড়ান? আমাদেরও ছড়াই, তবে অচল পয়সাগুলো ছড়াই, যেগুলো আমাদের খুব চালাক মানুষ হচ্ছে সবচাইতে চালাক লোক। কৃষ্ণকেও ঠকাতে পারে, এত চালাক। মানে যেগুলো বাজারে চলছে না, যে ছোট ছোট 1 টাকাগুলো, ওইগুলো চালাচ্ছে। আচ্ছা দে বাবা, দিয়ে দে, ভালোগুলো দিবি না কোনো মতো। এটা হচ্ছে ব্যাপার। মায়েরা সবাই শুনে নিন, আপনাদের দক্ষিণ চষ্কতে একটা জায়গা আছে, সেটা হচ্ছে কীর্তন খোলা শ্মশান ঘাট। ওই দিক দিয়ে আমরা প্রায় পেরিয়ে যাই। এরা বলে দাদা একটা সুন্দর চায়ের দোকান আছে, তো ওই চায়ের দোকানে কিন্তু এরা বলে দাদা একটু চা খেয়ে নি, চা খাও। একদিন আমি বসে আছি, এরা চা খাচ্ছে, দেখতে পেলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক, ওই পথ দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে। বাড়ির লোক কত মানে কি বলবো, খুব সমারোহে নিয়ে আসছে। আমাদের বাবা মারা গেছে, কয়েকশো কোটি টাকার মালিক, উনি যাচ্ছেন শ্মশানের চিতাতে শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ পর দেখলাম একজন পুলিশ, কয়েকজন পুলিশ একটা গাড়িতে একটা পচা গলা মরা নিয়ে এলো। জিজ্ঞেস করলাম স্যার এটা কি? বলছো 3 দিন ধরে রাস্তায় ভিখারি মানুষ পড়েছিল, কেউ তোলে নাই তো, ওকে সৎকার্য করবার জন্য আমরা শ্মশানে নিয়ে এলাম। এই ভিখারিটা একটা পাশে শুয়ে আছে চিতাতে, আর পাশের চিতাতে বড় লোক কয়েকশো কোটি টাকার মালিক শুয়ে আছে। ওই গরিব এটা যেন বলতে চাইছে, বাবু গো কতবার তোমার দরজায় গেছি, বাবু খেতে দাও, টাকা দাও, বস্ত্র দাও, তুমি আমার দিকে কোনোদিন তাকাও নাই, কোনো কথা বলো নাই। তোমার অহংকারে তুমি টাকা পয়সার গরমে মানুষকে মানুষ মনে করলে না। আজ তাকিয়ে দেখো তুমি যেখানে শুয়ে আছো, আমি তার পাশে শুয়ে আছি। ও গো বাবু গো, যাবার বেলায় আমরা সবাই এক, আর আসার বেলায় সবাই এক, শুধু মাঝখানে তুমি বড় লোক আর আমি গরিব। নিতাই গৌর হরিহর। কীর্তনের মধ্যে বড় বাস্তব শিক্ষা আছে বাবা, যদি নিতে পারেন। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে মা, আপনি চিন্তা করছেন 10 দিন পর যখন বাড়িতে এলো, আপনি কত সুন্দর খাওয়ালেন, যত্ন করলেন, ছপ্পর খাটে আদর করলেন। কিন্তু যেদিন বাড়ির ছপ্পর খাটে আপনার স্বামী মারা যাবে, আপনি বেশিক্ষণ ডাকবেন না, নিজেই পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, নিচে নামিয়ে নিয়ে আয়, ধরে দোষ পেয়ে যাবে। নিচে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন। যাকে এত ভালোবাসছিলেন তাকে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন, খড়ের দড়ি দিয়ে বাঁধবেন। স্ত্রী বলবে দোষ পেয়ে গেছে, একটা প্যারেক গেড়ে দাও মাটিতে, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। যে স্বামীকে এত ভালোবাসত সেই স্বামীর দেহটা আত্মা চলে গেছে বলে তাকে সেই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, ভাঙা বালতিতে গোবর জল ছড়িয়ে দেওয়া হলো। ওগো মা, কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন যখন কৃষ্ণের রথে চেপে আছে, কৃষ্ণ সারথি, অর্জুন বসে আছে, কৃষ্ণ বলল অর্জুন তুমি নেমে যাও যুদ্ধ। অর্জুন বলল না না না, আমি তো মালিক, তুমি তো আমার কি বলবো ড্রাইভার, তুমি নেমে যাও। কৃষ্ণ বলছে অর্জুন তুমি নামো, আর অর্জুন বারবার বলছে আমি তো মালিক, তুমি সারথি, তুমি ড্রাইভার, তুমি নেমে যাও। বলছে না তুমি নামতে চাইছে না। পেছনে ছিল কার? যুধিষ্ঠির রথ। তিনি বলতে চাইছেন অর্জুন নেমে যাও, নিশ্চয় কোনো কারণ আছে। যেই না অর্জুন নেমে গেছে, এদিকে তাকান, যেই না অর্জুন নেমে গেছে অমনি রথটা, অর্জুন নেমে গেছে, তারপর যেই না কৃষ্ণ নেমেছে অমনি রথটা দাও দাও করে জ্বলে গেছে। কৃষ্ণ বলল কিছু বুঝলে অর্জুন? বলে কেন?
আমি যদি আগে নেমে যেতাম, তুমি যদি রথে থাকতে, রথটা দাও দাও করে জ্বলতো, তুমিও জ্বলতে। আগে তোমাকে নামালাম, তারপর আমি নামলাম। আমার সঙ্গে যে থাকে তার মঙ্গল কামনা করি। অহংকার ভালো নয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে রথের মধ্যে যতক্ষণ কৃষ্ণ ছিল, রথ ভালো ছিল। রথ থেকে যখন কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসারে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেহটা হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। আত্মা কৃষ্ণ যখন নেমে যাবে, তখন আমাদের দেহ রথটাকে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল। পশ্চিম বাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বললো, আমার আমার করছিস কেন? করে শেষের দিনে সেজনে বিনে ও হরি পারি হবে রে, হবে রে, ডান দিকটা। শেষে দিনে সেজন বিনে হরি পরি কি আপন হবে রে, শেষের দিতে সেজন বেগে কেউ বা কাটে ছাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি। আমার কেউ উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি কি বল? ঝড়ের কেউ বাবা গায় দড়ি রে, কেউ বা কাটে ছাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে। তাতে ঝাড়ে দেবা, কেউ বা পাকায় দড়ি রে। আবার চার কাহারে কাঁধে নিয়ে, পরিচয় আমার কাছে চার কাহারে কাঁধে নিয়ে, তারা কাহারি কাঁধে নিয়ে